হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাভ। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন সন্ধ্যাবেলার ব্লগ নিয়ে চলে এলাম। ফার্স্টেই গপুদের খেতে দিয়ে দিয়েছি। বাইরে ঘুরতে গেছিলাম আর খুব বৃষ্টি পড়ছে, বাড়ি এসে গপুদের খেতে দিয়ে দিয়েছি। চলো আজকে সন্ধ্যেবেলায় কি রান্না করছি রাতের জন্য সেটা তোমাদের দেখাই আজকে। আর এই বেলুনগুলো কেউ ভেবো না কেন টাঙিয়েছি। আর এইখানে আলু আর ডিম ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে। আজকে ডিম আলুর তরকারি কষা কষা, আর তার সাথে হবে পরোটা। আর যেটা বলছিলাম, বেলুনগুলোকেও ইগনোর করে যেও, ঠিক আছে? বেলুনগুলো এমনি মেয়ে কাঁদছিল, ওই জন্য ফুলিয়ে রেখেছে। ক্যাঁতাগুলো ঝুলছে, এত বৃষ্টি হচ্ছে ক্যাঁতা শুকোনোর জায়গায় নেই, তার জন্য ঘরে মিলেছি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ময়দা মাখবো বলে। আর একদিকে তরকারি হচ্ছে, আর এখানে ময়দায় চিনি, জল, তেল, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখার পর 5 মিনিট রেখে তারপর আমি পরোটাটা করি। খুব সুন্দর হয় পরোটাটা, আর পাতলা পাতলা খুব সুন্দর খেতে হয় কিন্তু। দেখো এবার পাতলা পাতলা করে বেলে নিচ্ছে এখানে। আর এখানে লেচিও করে নিয়েছি। আর এখানে কড়াতে চাটুতে দিয়ে দিয়েছি। আর চাটুটা দেখে কেউ মাইন্ড করো না, ঠিক আছে? চাটুটাকে ইগনোর করো সবাই। ওটা লোহার চাটু, পুড়ে পুড়ে ওরকম হয়ে গেছে। সবাই ভাববে আমি চাটুটা মাজি না, তা নয়। আর দেখতে পাচ্ছ পরোটাটা কি সুন্দর হয়েছে। আমি পরোটাটা খুব ভালো করতে পারি, রুটি একদম ভালো হয় না, রুটি করতে গেলে শক্ত হয়ে যায়। আর একটা কথা, যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও। আর তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে। আর অনেকেই বলছিল ইউটিউবে, দিদি তোমার হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। অবশ্যই হোম ট্যুর দেবো, কিছুদিন বাদে ওয়েট করো। আর তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো ফেলে নিচ্ছি। আর মানু ঘরে ঘুমাচ্ছিল, ওই জন্য খুব আস্তে আস্তে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। আর আমি যত কথা বলেছি ভিডিওতে, সব ভিডিওর একটাও ভয়েস শোনা যায় না, ওই জন্য আবার আমাকে ভয়েস দিতে হলো। চলো তোমাদের দেখিয়ে নিই। দেখো পরোটাটা এখানে ভাজা হয়ে গেছে। এটা ভালো করে রুটির মতন ভেজে তেল দিয়ে এপিটোপিট তারপর তুলে নেব। আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে কষা কষা। দেখো এবার পরোটাটা তোমাদের দেখাচ্ছি। রুটির মতন আগে ভেজে নিয়েছি, তারপর তেল দিয়ে লাল 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 করে ভেজে নিচ্ছি। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। 2-3 পিক ভালো করে, দুটো করে দিয়ে ভেজেছি। ভালো করে ভেজে তুলে নেব। তোলার পরে সব কটা আমি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। আর তোমাদের ওখানে কি এখন বৃষ্টি হচ্ছে? আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম খুব জোর বৃষ্টি হচ্ছিল, আর কারেন্ট নেই, তার জন্যই বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। সব রুটি হয়ে গেছে আমার। দেখো তোমার দাদাভাইয়ের এখানে থালাতে পরোটা, তরকারি। তোমার দাদাভাই বেশি খায় না, কমসে কম 8টা খায়। আর এখানে দেখো বাটি করে সাজিয়ে জল। আর আমি না পিতলের বাটিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য স্টিলের বাটিতেই দিয়েছি। কীরকম লাগছে একটা স্টিলের বাটি। চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বা তোমাদের দাদাভাই খেতে খেতে আবার আমাকে বলছে আর খেতে পারছি না, তুমি খেয়ে নাও। তারপর ওর থালাতেই আমি খেতে বসে পড়লাম। খেয়ে দেখলাম, তোমাদের দাদাভাই তো বললো খুব ভালো হয়েছে, আমারও খেয়ে খুব ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার পরে ভিডিও দেখার জন্য